মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী, মানবতার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত 104 খানা কিতাব এই দুনিয়ার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এই 104 খানা কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 খানা কিতাবকে সবচাইতে বেশি মূল্যবান কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। এই 4 খান কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4 খান কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবের উপরে যে কুরআন খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, আল কুরআন, এই কুরআন নামক গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 খান কিতাবের ভিতরেও সবচাইতে সুন্দর এবং বর্ণিত কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। তো মোট কথা 104 খানা কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাবিবের উপরে, আপনার আমার নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবখানা নাজিল করেছেন, ওই কিতাবখানা হচ্ছে সবচাইতে সুন্দর, সবচাইতে মূল্যবান কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কিতাবকে পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার স্বরূপ দিবেন, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় একদিন ধ্যানরত অবস্থায় ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম জানিয়েছে। ও পয়গম্বর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম খানি গ্রহণ করুন। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সালাম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আবার আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি আমার সাথে সাথে পড়ুন। জিবরাইল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আমিন বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি আমার সাথে সাথে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পড়তে বলেছেন, এরকম কোনো শব্দ জিবরাইল আল্লাহর রাসূলকে বলে নাই। জিবরাইল বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূলকে জিবরাইল ফেরেশতা 3 বার বলছেন। 3 বার যখন বলেন, প্রত্যেকটা বার আল্লাহ রাসূল বলেন, আমি নিরক্ষর, আমি পড়তে জানি না। মুফাসসিরগণ এই আল্লাহ রাসূল যে বললেন যে আমি পড়তে জানি না, এর ব্যাখ্যা স্বরূপ মুফাসসিরগণ লিখেছেন যে জিবরাইল শুধু বলেছেন যে ইকরা। জিবরাইল বলে নাই যে আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। এইটা না বলার কারণে আল্লাহ রাসূল 3 বার বলার পরে যখন জিবরাইল বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন ওই রবের নামে, যে রব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৈয়ার করেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি এই জগৎ সমূহের প্রত্যেকটা আদম সন্তানকে তৈয়ার করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এই সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতকে জিবরাইল পড়ে শোনাইলেন, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জিবরাইল ফেরেশতার পড়া আমার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত পড়ে শোনায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থ, কুরআন নামক গ্রন্থ, এই কুরআন নামক গ্রন্থের আরো একটা নাম আছে ফুরকান।
ফুরকান আরবি শব্দ। এই ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী, হক বাতিলের পার্থক্যকারী। এই কুরআন নামক গ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন জিনিসকে অবগত দেন, এমন কোন জিনিসকে দেন নাই যে জিনিস দ্বারা আপনি চলতে পারবেন, এরকম কোন জিনিস ওর ভিতরে দেয় না, এরকম কিছু নাই। অনেকে বলে যে মৃত্যুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত চলাচল, যে সমস্ত জিনিস লাগবে, ওই সমস্ত জিনিসই কোরআনের ভিতরে দেওয়া, কিন্তু এই কথাটাও ভুল। কোরআনের ভিতরে দেওয়া আছে জন্মের আগ থেকে শুরু করে সারাটা জীবনের, এমনকি জন্মের পরের জন্ম পর্যন্ত ওই কোরআনের ভিতরে দেওয়া আছে। আপনি আমি যখন আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আমরা যখন থাকি, যখন গর্ভের ভিতরে ছিলাম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদম সন্তানকে পাঠিয়েছেন, এই আদম সন্তানের প্রত্যেকটা সন্তান যখন এই দুনিয়ার মাঝে বলিষ্ঠ হয়, এই দুনিয়ার মাঝে বলিষ্ঠ হওয়ার পূর্বে 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে থাকতে হয়। ওই 10 মাস 10 দিন যে মায়ের গর্ভের ভিতরে থাকে, ওই গর্ভের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা আদম সন্তানকে, একটা ছোট্ট শিশু বাচ্চাকে কিভাবে মায়ের পেটের ভিতরে রাখেন, কিভাবে মায়ের গর্ভের ভিতরে রাখেন, এগুলো কোরআনের ভিতরে রয়েছে। যখন জন্ম হয়, যখন বলিষ্ঠ হয়, এই দুনিয়ার মধ্যে যখন একটা বাচ্চা আসে, তখন তিনি কিভাবে থাকবেন, সমস্ত এমনকি পুরোটা জীবনের সবকিছু ওই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ওই কোরআনের ভিতরে আপনি কিভাবে বিবাহ করবেন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ রয়েছে। আপনি কিভাবে আপনার ঘরকে সামলাইবেন, আপনার পরিবারকে সামলাইবেন, ওই লিপিবদ্ধ ওই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, ওই রকম আইন, ওই রকম দিক নির্দেশনা ওই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে মৃত্যুর পরের জন্য, মৃত্যুর পর যখন আপনাকে আমাকে আবার পুনরুত্থান করা হবে, কিয়ামতের দিনের পরে যখন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের জন্য যখন আবার আপনাকে আমাকে জীবিত করবেন, ওই দিন কিভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিভাবে পরীক্ষা নেবেন, ওই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ ফুরকান শরীফের ভিতরে বলে দিয়েছে। শুধু তাই নয়, বিচার দিবসের পরে যে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অথবা জাহান্নাম, দুইটা জিনিসের একটা জিনিস দিবেন। আপনি আমি যদি এই দুনিয়ার মাঝে নেক আমল করতে পারি, ভালোভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে, কাল বিচার দিবসের পরে আপনাকে আমাকে জান্নাত নামক উপহার দিবেন। আর যদি আমরা আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আদেশ দিয়েছেন, ওই আদেশগুলো যদি আমরা না মেনে জীবন যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের অনুসরণ যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনের অনুসরণ যদি আমরা না করি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার দিবসের পরে আপনাকে আমাকে ওই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবেন। এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, এই জান্নাতকে কেন মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দা বান্দির জন্য কেন আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন, এই সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নামক কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন নামক গ্রন্থ যে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23টি বছর যাবত 23টি বছর ধরে আপনার উপরে কুরআন নামক একখানা কিতাব নাযিল করেছেন, এই কিতাবখানা যদি আমরা পাঠ করি তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রকম
উপহার দিবেন, কিরকম লাভ আমাদের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতা, ও আমার সাহাবী, আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুরআন নামক গ্রন্থের ভিতর থেকে, এই ফুরকান নামক গ্রন্থের ভিতর থেকে যদি একটা হরফ আমার উম্মতি পাঠ করে, কোন আদম সন্তান যদি একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক একটা হরফের বিনিময়, আল্লাহ রব্বুল আলামিন একটা হরফের বিনিময়ে 10 করে লিখি তার আমল নামায় লিখে দেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নবী নবী কাদিমরা অধমে বাংলায়, দয়া করে দয়াল নবী স্বপনে দিদার দিয়ে ধন্য করো আমায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, যদি কোন উম্মত, কোন উম্মতি, কোন আল্লাহর আদম সন্তান যদি সূরা 114টা সূরার ভিতর থেকে যদি কোন সূরা পড়ে, কোন একটা হরফ যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হরফের বিনিময়ে 10টা আমল নেকি তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা মূল্যবান কিতাবকে আপনারা আমার মাঝে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কুরআনের ভিতরে 114টা সূরা তিনি লিখেছেন, 6666টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন মাজিদের সর্ববৃহত্তম সূরা, কুরআন মাজিদের যে 30টা পারা, এই 30 পারার সর্বপ্রথম নম্বর পারা, 1 নম্বর পারার সূরা, সবচাইতে বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এমন গ্রন্থ, এমন কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মাঝে যদি একটা সামান্য একটা গল্প লেখে, ওই গল্প যিনি লেখেন, যিনি লেখক, যিনি কবি, ওই কবি দেখবেন, ওই সাহিত্যকার দেখবেন, ওই গল্পটা লেখার পূর্বে বা ওই গল্পটা লেখার শেষে তথা ওই বইটার ভিতরে তিনি লিখে রাখবেন যে আমি সামান্য অধম এই গল্পটা লিখেছি, এই বইটা লিখেছি, এর ভিতরে ভুল ত্রুটি যাইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন বা আমাকে ভুলটা ধরাই দিবেন, যেটাকে আমি শুধরাই যাইতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্রন্থ দিয়েছেন যে এই গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন গ্রন্থের প্রথম দিক থেকে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থের ভিতরে, এই কোরআনের ভিতরে, এই ফুরকানের ভিতরে কোনো সন্দেহের কোনো অভ্যাস নেই, সুতরাং এর ভিতরে কোনো ভুল ত্রুটি বলতে কোনো কথা নেই। যখন আল্লাহর হাবিবের উপরে এই মহান গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কুরআন নামক গ্রন্থ নাজিল হয়, কখনো আল্লাহর রাসূল যখন হিরা পর্বতের গুহায়, ওই সময় আল্লাহর রাসূলের উপরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়। এরকম করে কখনো এক সাফা, কখনো একটা আয়াত, কখনো 10টা আয়াত, এরকম করে আল্লাহর রাসূলের উপরে এই 6666টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে হঠাৎ করে একদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে ওহী আসতেছে না। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা, মক্কার নাদান, এই মক্কার নাদানের আল্লাহ রাসূলকে বলতেছেন, ও মুহাম্মদ, এমনকি আল্লাহ রাসূলের চাচী, আল্লাহ রাসূলের চাচী তিনিও বলতেছে যে মুহাম্মদ, তোর কাঁধে যে একটা শয়তান পর করেছিল, ওই শয়তানটা মনে হয় আর তোর সাথে আসে না। আল্লাহ রাসূলের কাছে একদিন কাফেররা দৌড়াই
আসলো, মুহাম্মদ তুমি যে কোরআন নামক একটা গ্রন্থের নিয়া একেবারে ধাম দেখা হতো, ওই রকম গ্রন্থ আমরাও লিখতে পারি। আল্লাহ রাসূলের কাছে ওই মক্কার বিখ্যাত কবিদেরকে আল্লাহ রাসূলের কাছে কাফেররা হাজির করলো। আল্লাহ রাসূলের কাছে সমস্ত কাফেররা, বড় বড় যত কবি ছিল, যত লেখক ছিল, ওই সমস্ত লেখকদেরকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ও মুহাম্মদ তুমি যে বলতেছো তোমার উপরে গায়েবের খোদা আল্লাহ, ওই আল্লাহ তোমার উপরে কোরআন নামক গ্রন্থ নাযিল করেছে, ওই কোরআন নামক গ্রন্থ তোমার উপরে নাযিল করতেছে। ও মুহাম্মদ ওই রকম গ্রন্থ, ওই রকম কবিতা আমরাও লিখতে পারি। আল্লাহ রাসূলের কাছে বলল যে তোমার কাছে যেরকম একটা ছন্দ, একখানা বই তোমার কাছে দিতেছে মাঝে মাঝে, ওই রকম বই আমরাও লিখতে পারি। আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমরা লিখতে পারো, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি জানায়া দিন, যদি তারা এরকম চ্যালেঞ্জ দিয়ে থাকে তাহলে আপনি জানান, আপনি সূরাতুল কাউসার থেকে একখানা আয়াত বলে দেন, আর যেন তারা পরের আয়াতগুলো তারা লেখে। আল্লাহ রাসূল তাদেরকে জানায়া দিলেন, ও কবিগণ, ও কাফেররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালাল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাযিল করেছেন, পরে ওই সূরা থেকে আমি কিছু সংখ্যা বলে দেই, কিছু আয়াত বলে দেই, তোমরা পরের আয়াতটা বানায় আনবা। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূল বলতেছেন, ও কাফেররা, আমি এই দুইটা আয়াত বলে দিলাম, এর পরের আয়াতটা তোমরা লিখে আনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন তোমরা পরের আয়াতটা লিখে আনো, মক্কার সমস্ত কবি, সমস্ত সাহিত্যিক, সমস্ত লেখকরা একত্রিত হয়ে গেলেন। তারা চিন্তায় পড়ে গেলেন পরের আয়াত কি লেখা যায়। এরপরে একটা আয়াত তারা বানায় লিখতে চেষ্টা করতেছে, তারা যেরকম বানায় লিখতেছে মিলতেছে। এবার এক পর্যায়ে তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আমরা তোমার কাছে সারেন্ডার করে গেলাম যে এটা কোনো সাধারণ মানুষের লেখা না, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লেখা, এটা কোনো সাধারণ মানুষ লিখতে পারে না। তো এইরকম গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী বিশ্বনবী আকাইনামদের তাজদারে মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আগেকার যুগে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে কোরআন নামক গ্রন্থ নাকি সকালবেলা তেলাওয়াত করা হতো, কিন্তু এখনকার যুগে আর সেটা তেলাওয়াত করা হয় না। এখনকার যুগের মা বোনেরা ঘুম থেকে ওঠে আপনার 8টা 9টা বাজে, তারা কোরআন শরীফ পড়বে কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন যে ঘরের ভিতরে এই কোরআন নামক গ্রন্থ তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ করে। তো প্রত্যেকটা মা বোনেরা যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, সকলে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন।